নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দশমা, সকালে উঠে স্নান টান সেরে নিয়েছি। আর সবাই আজকে খাবে সকালে মুড়ি, তার জন্য একটু ছোলা সেদ্ধ করে দিয়েছি। তারপরে যাব এখন একটু মার্কেটে, কারণ আজকে মনসা মায়ের পুজো, তার জন্য দুধ আর একটু কলা আনতে যাব। তো চলুন তাহলে যাওয়া যাক। কি করছিস? ম্যাগি বানাচ্ছি। এই যে দেখুন, কাঁচের গ্লাস রোজ একটা করে আমার ছেলে দিচ্ছে ভেঙে। ঠিক আছে, আমি চললাম রে, আমি যাচ্ছি মার্কেট। ছোলা ভাজা ছিল, তুই তো মুড়ি খেলি না, ওই যে ওইখানে ঢাকা দেওয়া আছে কড়াইতে। কি তুমি কেন কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? আমি যাবো একটু দুধ কলা আনতে, আজকে পুজো না, দিদুন পুজো করবে। আমার জন্য কিছু আনবে? আচ্ছা ঠিক আছে, আসি এখন। হ্যাঁ, বাই। এই যে এখন যাচ্ছি আমি রাস্তাতে। আজকে এই রোদটা তেমন নেই, একটু মেঘলা রোদ হয়েছে, তো তার জন্য আর ছাতাটা আমি নিয়ে আসিনি আজকে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমি মার্কেটে। তো আমাদের বাড়ি থেকে মার্কেটটা 1 থেকে 2 মিনিটের রাস্তা। ওই যে বলেছি আমাদের বাড়ি থেকে পার্কটা যত দূর আর যত দূর হসপিটাল, ঠিক তত দূর মার্কেটটাও, সব একদম কাছাকাছি নাগালের ভেতরে, বেশি হাঁটাহাঁটি করতে হয় না। যাই হোক, ডজন কত? 60। তাহলে আমাকে 6টা দিয়ে দিন না, 6টা দিয়ে দিন। এটা কি আম আছে? আর এই খই আছে কোথায়? আর একটা প্যাকেট দিয়ে দিন। ওইদিকে কি আছে উঠছে। চিচিঙ্গা কত করে? মার্কেট থেকে ফেরার পথে এই শনি মন্দিরটা আছে, তাই আমি যখনই মার্কেটে আসি এই শনি দেবতাকে একটু প্রণাম করে যাই। এই যে এখানে আমি শাক ফল সব কিছুই নিয়ে নিয়েছি। যাবো এবারে একটু দুধ নেব, তার জন্য আমাকে যেতে হবে স্মার্ট পয়েন্টে। তো ওখান থেকে নিয়েই তারপরে সোজা বাড়ি ফিরব। চলুন। শনি মন্দির থেকে স্মার্ট পয়েন্ট মাত্র 1 মিনিটের রাস্তা। তো ওই যে পেছনে দেখছেন সেটটা, ওইটা হচ্ছে শনি মন্দির, আর আমি পৌঁছে গেছি এই যে স্মার্ট পয়েন্টে। তো যেহেতু পৌঁছে গেছি, এবার সামনে ব্যাগটা রেখে দিয়েছি আর ঝপাঝপ করে যাই। যেখানে দুধ দই সেকশন আছে ওখানেই যাব, দুধ দই তুলবো, ব্যাস চলে যাবো তারপর। এই যে নিয়ে নিয়েছি আমি দুধ দই, আর বিল করা হয়ে গেছে আমার। এবার প্যাকেটে ভরে নিয়ে সোজা যাব বাড়ি। এই রাস্তাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পৌঁছে গেছি একদম বাড়ির কাছাকাছি। এই যে ডান সাইডে বিডিও অফিস, আর বিডিও অফিসের ঠিক পরের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। তাই চলুন, পৌঁছে গেছি। মা পুজো শুরু করে দিয়েছে। এই যে দিয়ে দিচ্ছে প্রথম হলুদ, তারপর তেল, মনসা মায়ের স্নান হবে দিলে। এই যে জল দিয়ে দিল, হয়ে গেল স্নান। আমরা যে দশেরাতে মনসা মায়ের পুজো করি, তো এখানে মাস্ট দিতে হবে, যেটা দুধ কলা গুড় আর আম একসঙ্গে মিশিয়ে। তো গুড়টা আমাদের ছিল, আমি তো ওই শীতকালে গুড়টা কিনে রাখি, ওটাই ইউজ করেছি। আর দিতে হয় গিয়ে একটু খই আর একটু রসুন দিতে হয়, রসুনটা আনতে ভুলে গেছি, দাঁড়ার নিচে গিয়ে রসুনটা নিয়ে আসি। আর ওই যে খইয়ের মোয়াটা বাড়িতে আগে মা বানিয়ে দিত, আমি তো এইসব বানাতে জানি না, কিন্তু এখানে কিনতে পাওয়া যায় জানেন, তার জন্যই কিনে নিয়ে এসেছি। মা যখন আমাদের বাড়িতে আসে তখন পুজো থেকে আমার পুরোপুরি ছুটি। অন্যান্য কাজগুলো আমি অবশ্যই করি, কিন্তু পুজোটা তখন আর করি না, মাই পুজোটা স্নান সেরে করে দেয়। আর আজকে যেহেতু মনসা মায়ের পুজো, তার জন্য সবাই স্নান সেরে নিয়েছি, চলে এসেছি নিচে।
এই যে প্রসাদটা আগে দিয়ে দিচ্ছি ছেলেকে। এই যে মনসা মায়ের প্রসাদটা আমার ছেলে কিন্তু খেতে খুব ভালোবাসে, শুধু ছেলে নয় সঙ্গে আমিও খেতে খুব ভালোবাসি। আর এই যে দেখছেন রসুন আর মোয়া, ওই রসুনটা আজকে তরকারিতে দিয়ে রান্না করতে হবে। তারপর ওই তরকারিটা সবাই আমরা একটু একটু করে খাবো। দিলে কখনো বাতের রোগ হয় না জানেন। যাই হোক, আমাদের এটা ওই আগে থেকে নিয়ম আছে, তার জন্য আমরা খাই। তবে অনেকে হয়তো এটা অবাস্তব লাগতে পারে। পুজো শেষ করে খেতে খেতে অনেকটা টাইম হয়ে গেছে, ওইদিকে আবার রান্নাটাও চাপাতে হবে। ওই যে রান্না আমার প্রায় এদিকে হয়ে এসছে শেষের দিকে। করেছি একটু শিঙি মাছের ঝোল। এসে ঝটপট লেগে পড়েছিলাম, মোটামুটি রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এই লাস্টে বাকি ছিল এই ঝোলটা রান্না করতে। তো চলো, ঝোল তো হয়ে গেছে, নিয়ে যাই টেবিলে। আর কি কি রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এদিকে এনেছিলাম একটু কাঁকড়, ওইটা ভেজেছি। ইলিশ মাছের মাথা দিয়ে করেছি একটু সবজি তরকারি। আর এইদিকে মা এনেছিল মদরঙ্গা, ওইটা একটু বেটেছি ওই মগজদানা দিয়ে। আর এইদিকে আছে ভাত। চলুন এবার মা ছেলেকে ডেকে দিই। এই দেখুন, এরা মনের আনন্দে দুজন লুডো খেলে যাচ্ছে। আজ 3-4 দিন হলো কত লুডো খেলছে দুজন। চলুন এবার খেতে দিয়ে দিয়েছি মাকে আর বাবুকে, এবার আমি নিজে নিয়ে বসে যাব। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের মতো টাটা। আরেকবার সবাইকে বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা।